ওয়াইফ কিন্তু এবং বাচ্চা? না, আমার মেজো ভাইয়ের ওয়াইফ মারা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আছে। আর মেজো ভাইয়ের মেয়ে মারা গেছে, বড় ভাইয়ের ওয়াইফ, বড় ভাইয়ের মেয়ে, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার মা, আমার নানু। যে ভাইয়ের ওয়াইফ মারা গেছে, মারা গেছে, আমি যেরকম শুনলাম মানে কয়েকজনের সাথে কথা বলে আপনি আসার আগে, যে তারা তো মাটিও দিতে পারে না, এটা নিজেদের একটু বলতে। তারা নাকি অনুরোধ করছিল রাখার জন্য, পরে লাশ পচে যাবে এই জন্য হয়তো বা। অনুরোধ করছিল আমার বড় ভাই আসার জন্য, ওইখানে আসার জন্য। সৌদি আরবে তো সিস্টেম অন্যরকম। ওমানের সিস্টেম, আমরা ওমানে থাকি। ওমানে মন চাইলে এখনই আসতে পারে। এখন ভাল লাগছে, প্লেনে উঠবে, পতাকা শো করবে, টিকিট কাটবে, অ্যাডভান্স করলে কোনো কিছু নেই। আর সৌদি আরবে হুকুমত থেকে ছুটি কাটতে হয়, একদিন আগে, 2 দিন আগে, 1 সপ্তাহ আগে, হুকুমত থেকে, আরবাব থেকে না। আরবাবকে বললে আরবাবে এটা সিস্টেম করে দেয় যতদিনে ছুটি। এখন আমার ভাই টিকিট পাইতেছিল না, ওরে প্রথমে গাড়ি আনছে, রাখছে আমার বড় ভাবিকে আর আমার বড় ভাইয়ের মেয়েকে। রাখার পরে আর ওদের যে কন্ডিশন, পানি খাইছে না, আর ব্লাড বাইরেছে, যে কন্ডিশন সবাই রে, নাক দিয়ে, মুখ দিয়ে, ও আচ্ছা, যে কন্ডিশন পানি। তারপর বেশি দিন কোন রাখা যাবে না, রাখা যাবে না। পচে যাবে। আর আমার বড় ভাইয়ের টিকিট পাইতেছে না, তারপরে বলতেছে ওকে দিয়ে দাও, আর কি করার। আর এখানে তো লাশ রাখার মতো সেরকম ব্যবস্থা নেই মনে, হসপিটালগুলোতে আছে এই যে লাশ রাখার। আমরা গাড়ি নিয়ে আসছি লাশ রাখার জন্য, অ্যাম্বুলেন্স লাশ রাখার গাড়ি, হ্যাঁ। ওগুলো আনছি, রাখছি। কতক্ষণ রাখার পরে যখন উনি টিকিট পাইতেছে না বলতেছে, তারপরে দিয়ে দিচ্ছে।